তোমার এটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে বিকজ টুডে ইজ মাই বেবিস বার্থডে। সো আমার ছেলের বার্থডে আজকে 26 জুন, সোনাটার জন্মদিন। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি কোথায়? মন্দিরে। ঘরে পুজো দিয়েছি, ডুগুরও পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন যাব আমরা গণেশ টেম্পলে। তো সব কিছু এখানে নিয়েছি ঠাকুরমশাইয়ের জন্য একটা বস্ত্র, আর নিয়েছি ফলমূল, মিষ্টি, ঘি প্রদীপ, এগুলো গুছিয়ে নিয়েছি এক সাইডে। আর তারপরে গাছে আজকে অনেকগুলো গাঁদা ফুল ফুটেছিল, সেখান থেকে কয়েকটা নিয়ে এসেছি। তো মন্দিরেও দিয়ে দেবো, ঠাকুরের চরণে যাবে। ঘরের মন্দিরেও দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর তারপরে মানে আমাদের বাইরের মন্দির থেকে পুজো দিয়ে এসে তারপরে ঘরে এসে আবার আমাকে পাঁচালি পরতে হবে, কারণ পাঁচালি পরতে একটু টাইম লাগবে, আর এখন একদম হাতে সময় নেই। তো আজকের দিনে ঠাকুরকে দিয়েছি ঠাকুরকে, ঠাকুরের চরণে। তো খুব ভালো লাগলো, এত ফুল ফুটেছে আজকে। আর এই যে ডুগু আজকে নিউ ড্রেস পরেছে, ডুগুর বার্থডে ড্রেস অনেকগুলো হয়েছে, তার মধ্যে এটা একটা, তাই না? আরো আছে। আর আজকে আমরা সারা দিন কি করছি কি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আর আমার ছেলেকে সবাই অনেক 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 উইশ করো, অনেক আশীর্বাদ করো, সবাই যেন আগামী দিনে অনেক অনেক ভালো একটা মনের মানুষ হয়, ওর সব আশা যেন পূরণ হয়। হ্যাঁ, তাই না বাবা? আর শোনা বাবা, থেকে সব ফুল তুলে ফেলেছি, গাছ এখন খালি হয়ে গেছে। ছোট ছোট গাছ কিন্তু অনেক ফুল দেয়। আর এই হচ্ছে আমার তুলসীর পট। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন গাড়িতে বসে পড়েছি আর চলে যাব ঘরে। ঘরে গিয়ে এখনো আমার ঘরের পুজো কমপ্লিট হয়নি, এখনো আমাকে পাঁচালি পরতে হবে, তারপরে রান্না বাড়ি। আজকে যেহেতু ভেজ থার্সডে, তো দেখি পোলাও, একটু পনির, একটু ক্ষীর সোনা বাবাটার জন্য। ঘরে চলে যাই, মন্দির থেকে বেরিয়ে এসেছি। আমাদের রান্না কমপ্লিট। এখানে আছে ক্ষীর হয়েই গেছে, আর এখানে আছে একটু শাহি পনির আর পোলাও আর স্যালাড। আর খাবার বাড়া হয়ে গেছে, ঝটপট দিয়ে দিই, সবাই বসে আছে। তো চলো এখন লাঞ্চটা করে। তোমার এটা কিন্তু বার্থডে লাঞ্চ, তো কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। আর আমরা ডিনারে কিন্তু বাইরে যাচ্ছি, তার জন্য কিন্তু একদম সিম্পল সোবার, ঠিক আছে? তো চটপট খেয়ে নাও, খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বাইরে চলে যাবো। ওকে, চলো এখন আমরা করবো লাঞ্চ। তো চলো ঝটপট লাঞ্চটা সেরে নিই। হ্যালো, আমরা আবার চলে এসেছি রেস্ট নিয়ে, খাওয়া দাওয়া করে, তাই না? আর আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ডুগুও কিন্তু বালুনস গুলো ফুলিয়েছে। ডুগু আজকে অনেক কাজ করেছে ঘরে, টুকটুক করে। বার্থডে বলে তো কি হয়েছে, তাই না? ডুগু অনেক কাজ করেছে কিন্তু আজকে ঘরে। ডুগুর জন্য বেলুনস আনা হয়েছে, বেলুনস ফুলানো হয়েছে। আর এই যে কেক, খুব সুন্দর একটা কেক, এগুলি হচ্ছে আমাদের ডেকোরেশন। এখানে আছে ক্ষীর, আর এখানে আমি একটু আশীর্বাদ করার জন্য একটু ধান তো এখানে পাওয়া যায় না, তো চাল নিয়ে নিয়েছি, দুব্বা আর ঘি প্রদীপ। আর এই যে কিউটি পাই। চলো তাহলে কেক কাটাটা শুরু করি নাকি? আমরা চলে এসেছি সোয়াদিসিতে, আর এখন আমরা অর্ডার করে দিয়েছি, আমাদের অর্ডার চলে এসছে। জাস্ট একটা এখন এসছে, আরো আসছে, তাই না? তুমি স্টার্ট করো, বার্থডে বয়ের আগে স্টার্ট করা উচিত, তাই না? সো চলো আমরা ডিনার করি, তাই না? আর তোমার বার্থডেটা কিন্তু আজকে কিন্তু দারুণ গেল, কি বলো? ফাটাফাটি, তাই না?
চলো তাহলে খাওয়া শুরু করে দিই। How's it? Good. Awesome. আচ্ছা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বাইরে চলে এসেছি। বাইরে সুন্দর একটা হাওয়া বইছে। দিনটা আমরা খুব সুন্দর করে কাটালাম। ডুগুর জন্মদিনটা এত সুন্দর করে হলো, সারাটা দিন পুজো পার্বণ করে, ঘরে কেক কাটিং করে, বাইরে এসে ডিনার করে, তো খুব সুন্দর। ওর যা যা ও মানে প্ল্যান করেছিল ডুগু যে এখানে এখানে এই করব সেই করব, সব করেছে। মানে কেক কাটিং থেকে শুরু করে নিজের হাতে বালুনস ফুলানো সব করেছে ও। তো যাই হোক, ডুগু আজকে খুব হ্যাপি, আর সবসময় এরকমই যেন হ্যাপি থাকে আমার সোনাটা। তো সবাই ওকে অনেক উইশ করো, অনেক ব্লেসিং দিও, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে সব সময়, আর ওর যত মনের ইচ্ছা সব যেন পূরণ হয়। তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো তোমরা একটা লাইক করে দিও, আর কমেন্টসে জানিও ডুগুর বার্থডে ভিডিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে শেয়ার করে দিও। আর চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো সবাই ডুগুকে অনেক উইশ করো। তো দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। চলো আজকের মতন টাটা।